সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো তিনটি ভিন্ন স্বাদে খুবই মজার মিল্কশেক। খুবই সহজে বানিয়ে নেওয়া যায়, তাই ইফতারিতে রাখতে পারেন। খুবই মজার ঠান্ডা ঠান্ডা মিল্কশেক। আমি প্রথমেই বানিয়ে দেখাবো স্ট্রবেরি মিল্কশেক। সেজন্য একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম। আপনি এখানে স্ট্রবেরি আইসক্রিমটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ স্ট্রবেরি। এবার দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে ফুল ক্রিম লিকুইড দুধ জাল করে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে ব্যবহার করছি। এবার সবগুলো উপকরণ একসাথে 2 মিনিটের মতো ব্লেন্ড করলে তৈরি হয়ে যাবে খুবই মজার স্ট্রবেরি মিল্কশেক। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন খুবই মজার মিল্কশেক। পরিবেশনের আগে এর উপরে আমি কিছু ভ্যানিলা আইসক্রিম আর স্ট্রবেরি দিয়ে পরিবেশন করব। এবার আপনাদের বানিয়ে দেখাবো 2 নাম্বার মিল্কশেক। সেজন্য একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিমটা বাসায় বানানো, যারা বাসায় আইসক্রিম বানিয়ে ব্যবহার করতে চান তাদের জন্য আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে এক নজর দেখে নিতে পারেন। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পাকা কলা। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। আবারও বলছি, দুধটাকে আমি জাল করে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে ব্যবহার করছি। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনি আপনার পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, কারণ কলা এবং আইসক্রিম দুইটাই কিন্তু অনেক মিষ্টি। এবার 2 মিনিট ব্লেন্ড করে পরিবেশন করুন খুবই মজার বানানা মিল্কশেক। এই পরিবেশনের আগে এর উপরে আমি কিছু ভ্যানিলা আইসক্রিম আর কলার টুকরা দিয়ে পরিবেশন করব খুবই মজার বানানা মিল্কশেক। এবার বানিয়ে দেখাবো 3 নাম্বার মিল্কশেক। সেজন্য একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে হাফ কাপ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম। নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আবারও বলছি, চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা অবশ্যই ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন। এবার সবগুলো উপকরণ একসাথে 2 মিনিটের মতো ব্লেন্ড করলে তৈরি হয়ে যাবে খুবই মজার ভ্যানিলা মিল্কশেক। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার 3টা ভিন্ন স্বাদের মিল্কশেক। পরিবেশনের আগে এর উপরে আমি একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে পরিবেশন করব খুবই মজার ভ্যানিলা মিল্কশেক। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।